গুড মর্নিং। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। গুরুজনদেরকে প্রণাম জানিয়ে, ছোটো ছোটো ভাই বোনদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করলাম। আজ হলো সানডে, তো সানডে মানেই ফান ডে। তো আজ আমি সারাদিন কী কী করবো শেয়ার করব তোমাদের সাথে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখানে দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি। ওঠার পরে কিন্তু আমি এখনও ব্রাশও করিনি। সো চলো, ফার্স্ট আমি স্নান করে নেব, ব্রাশ করে স্নান করে নেব। নেওয়ার পরে আমি একটু চা নিয়ে নেব। চা নেওয়ার পরে শিরোকে খেতে দেব। দেওয়ার পরে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আর এখানে শিরোকে দেখো, শিরো কত দুষ্টুমি করছে। আর তোমরা সবাই ভালো করেই জানো যে আমার খাটের এই সাইডটা খুলে গেছে অটোমেটিক। আর এখানে শিরো দুষ্টুমি করছে। শিরো, সবাইকে বলে দাও সানডে ফান্ডে গুড মর্নিং। ওলি বাবালি বাবালি, আমার বাবাটা বলেছে ওলি বাবা ওলি বাবা ওলি বাবা। থাক 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 থাক, হয়েছে হয়েছে হয়েছে। সকাল সকাল অনেক আদর হয়েছে। তোমার ঝুনঝুনিটা একটু বাজিয়ে দাও তো শিরো। শিরো, তোমার ঝুনঝুনিটা একটু বাজিয়ে দাও। ওলি বাবালে ওলি বাবালে ওলি বাবালে, তো সোনা পাখি এটা আমার, এটা তো আমার সোনা পাখি। ব্যাস 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 ব্যাস। বাড়ি আদমি দেখা নেই, ভিক মাগনে চলে যায়। কে আদর করবে কি করবে না সেটা পরের কথা, জাস্ট একবার তখন করবে, ব্যাস চলে আসবে। দেখো, তোর হাত চাটাচাটি এখন বন্ধ হবে না, ওর চারটেই থাকবে এখন আমার মুখ ফুকগুলো। কেন আর এখন সকাল সকাল আমি ওকে ভালোবেসে ফেলে আদর দিয়ে দিয়েছি তার জন্য। তো চলো চটপট আমি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি। ছাড় রে বাবা রে, কত কত লাগছে, কত কত লাগছে আমার। দেখছো, দেখো দেখো দেখো, মানে জাস্ট ওকে কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। ছাগল কোথাকার, এই ছাগল কী বলবে রে? কী করতে চাইছিস তুই আসলে? চাইছিস না কি? আজও করতে চাইছি ওর বাবা। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে, যা। তো এই চলো, নাহলে বদমাশি করতে থাকবে। এখন বাজতে যায় কিন্তু 11:30, তো আর লেট করলে হবে না। দেখো ওদের অবস্থা দেখো, আমাকে ছেড়ে দিয়ে এবার ওকে শুরু করে দিয়েছে। শিরো, শিরো, শিগগিরি যা, দরজাটা কে ধাক্কা দিয়েছে? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কে এসছে? দেখ 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 দেখ। শালা, আমার গায়ের মধ্যে আসছিস কেন? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। উরি বাবারি বাবা, কে এসছে কে এসছে কে এসছে? পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি দেখি কে এসছে। আয় 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 আয়, কে এসছে দেখি, আয়। এই দেখ কে এসছে, কে এসছে রে? ধ্যার, বোকা হয়ে গেলি তো সকালবেলা, হাঁদা। আর এখানে টয়লেট করে দিয়েছি শিরো। আর এখানে দেখো, জলটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, জলের ডিব্বাটাকে, জলের ঢাকনাটাকে ফেলে দিয়েছে। আর দিয়ে এত স্পিডে দৌড়েছে, মনে করেছে কিনা যে আমি ওকে পেটাবো। আর এখানে খুলে দিলাম জানলাটা আমি, প্রচণ্ড রোদ কিন্তু আজকে আছে। আর এখানে দেখো আজকের আমার সব কাজ করা ক্লিয়ার হয়ে গেছে। আর শিরো একটা মগ ভেঙে দিয়েছে, তো সেই জন্য আবার একটা নতুন মগ নিয়ে আসা হয়েছে। আর এটার মধ্যে আছে চিনি, কলিংটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য কলিংটা নিয়ে আসা হয়েছে। চলো তোমাদেরকে মগটা দেখাচ্ছি কী হাল করেছে। এখানে দেখতেই পাচ্ছ আমার জামা কাপড়গুলো সব ঝুলছে ঝুলছে। এগুলো জলগুলো ঝরে গেলে তারপরে আমি মেলে দেবো বারান্দায়। আর এখানে দেখো শিরো মগটাকে কী হাল করেছে, জাস্ট দেখো। কামনা করবে এটা দিয়ে মারপিট করেছে, কিন্তু কালকে রাত্রিরে এটাকে পুরো চিবিয়ে 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 পুরো ফাটিয়ে ফেলেছে। এখন সেই জন্য এই মগটাকে ফেলে দেবো, দিয়ে আবার ওই মগটাকে ইউজ হবে। কী অবস্থা করেছে ভাবতে পারছো? দেখবে দেখবে, এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো, সোজা নিয়ে খাটের তলায় ঢুকে চলে যাবে। ওই দেখো, চলে চলে গেল। দেখলে আওয়াজ শুনতে পাচ্ছ? খাটের তলায় চলে গেছে। ওই দেখো কি হয়েছে। এখন ওইটাকে নিয়ে কত লাফালাফি নাচানাচি। আর ওখানে দেখো কলার খোসা, আমি কলা খেয়েছিলাম কালকে রাত্রেবেলা, দিয়ে বাইরে ফেলেছিলাম, আর সেটাকে টেনে নিয়ে গেছে ওখানে। বাইরে বলতে মানে মেজের মধ্যে ফেলেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, ডাস্টবিনে ফেলা হয়নি সেই জন্য। সবাইকে বলে দিয়েছি, তুমি যে দুষ্টুমিটা করছো না, আমি সবাইকে বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করতে থাকো। আজকে খেতে দেবো না, আজকের ওই ভাঙা মগটাকেই খাবে তুমি, খাও।
কত নাটক করবে, নাটকে ফার্স্ট হয়ে যাবে দেখো এবারে। সো গাইস আমার স্নান করা হয়ে গেছে, এবার চলে যাবো আমি রান্না করে। তার আগে মুখে একটু কিছু মেখে নিই, কারণ এখন থেকেই না আমার মুখটা কেমন ড্রাই ড্রাই হয়ে গেছে। মেখে নেওয়ার পরে একটা টিপ করে নিই। তোমরা আবার সবাই বলো যে দিদিভাই একটা টিপ করবে, অনেকে আছে পরে একটা টিপ করতে, কিন্তু বড় টিপ করতে বারণ করো তোমরা, ছোটো টিপটাই করতে বেশিরভাগই বলো। তো ছোটো টিপটাই আমি করবো। দেখতে পাচ্ছ, দাঁড়ো করে নি, তাও দেখাবো। এই দেখো, এদিকে এত রোদ না, দেখতে পাবে না। খুব বড় করিনি, খুব ছোটো করিনি, তোমাদের কথা রাখার জন্য কিন্তু এই টিপটা বলছি আমি। নাহলে আমি ম্যাক্সিমাম সময় একটু বড় টিপটাই করি, আর নাহলে একদম ছোটো টিপ করি। অনেকে আছে যে আমি কানে করি না বলে সেই জন্য আমাকে সবসময় বলে যে कान का झुमका कहाँ। तो मैंने अभी पहन रही हूँ ये वाला झुमका। तो ये वाला झुमका मैं अभी पहन लूँगी खास आपके लिए। ये मैंने पहन लिया, देखो। ये देखो मैंने पहन लिया। अब कैसे लग रहा है मुझे कमेंट करके बताना। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার রান্না করে চলে যাই। জামা কাপড় আমার কিছুটা মেলা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, যেটা ওই করে দেবো। ঠাকুরঘরের হাল বহুত খারাপ করে রেখে দিয়েছে শিরো, তার কারণ ঠাকুরঘরে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন দরজাটা খোলা ছিল। তো সেই সময় শিরো গিয়ে কী করেছে, যত ঠাকুর জিনিস সব ঠাকুর জিনিসগুলোকে বের করেছে। তো স্নান না করে তো আমি হাত দিতে পারবো না, তো সেই জন্য স্নান করে নিয়েছি আমি আগে। এবার ঠাকুর জিনিসগুলো দুপুরে রান্না করে যাবো। চলো গিয়ে বাদাম আর ছোলা আমি দিয়ে দেবো দুষ্টুকে। আর এখানে শিরোকে দেখো ছোলা খাচ্ছে, ওর কিন্তু খেজুর আর বাদাম খাওয়া হয়ে গেছে। শিরো কী করেছে, চামচটাকে কামড়িয়ে, এটা কিন্তু ঠাকুরঘরের চামচ, কালকে চামচটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, মানে বাতাসা কোটোটা খালি হয়ে গেছে সেই জন্য ধুয়ে রেখেছিলাম। আর রাখার পরে দেখো চামচটা হালকি করেছে, মগে থেকেও খারাপ অবস্থা করেছে। আর এখানে দেখতে পাচ্ছ কুলেখাড়ার রসটা আমি দুষ্টুকে দিয়ে নিয়েছি, আর শিরোকে একটু বিস্কুট খাওয়ানো হবে, কিন্তু আজকের ও খুব জ্বালাতন করছিল। আর এটা একটা ছোলার একটা প্রোটিন, যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো। আমি বসিয়ে নিচ্ছি শিরোর খাবার, ওই খিচুড়িটা বসিয়ে দেবো। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দেবো। তো এইগুলো আপাতত হতে থাকুক, এখানে আমি খেয়ে নেবো কুলেখাড়ার রস। দেখতেই পাচ্ছ, ইচ্ছা না থাকলেও খেতে হবে। সব থেকে বাজে লাগে, কিন্তু কিছু করার নেই, গায়ে আমার একদম ব্লাড নেই, তো সেই জন্য আমাকে খেতেই হবে। ওগুলোকে টেনে টেনে মেল যা, পিঁপুড়িগুলো খেলা করছে সব, কারণ ওদের আজকে ঘর পরিষ্কার করা হচ্ছে, সেই জন্য ওদের ঘর পরিষ্কার হয়ে গেলে তারপরে আবার ওদেরকে ঘরে চলে যাবে। দেখছো, এই দুটো সব থেকে বেশি বদমাস, চুপ করে থাকে। এই যে দুটো, এরা চুপ করে থাকে, কিন্তু এরা হচ্ছে সব থেকে বদমাস। দেখতেই পাচ্ছ আমার রান্না করা হয়ে গেছে চিকেন, আর এখানে ভেজে নিয়েছি পটল, কিন্তু আজকে একটু পটলটা বেশি লাল হয়ে গেছে। আর এখানে করে নিয়ে পোড়া না, এটা লাল লাল বলে। আর এখানে করে নিয়েছি শিরোর জন্য পাঁচমিশালি চিকেন দিয়ে খিচুড়ি। আমি কিন্তু হলুদ অবধিও দিই না। এখানে আছে ভাত, আর এখনও কড়াইতে হচ্ছে ডাল। আর এখানে ও দিয়ে দিচ্ছে পুজো দেবে বলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিল। আর এখানে দেখো ডালটা এখনও হচ্ছে। আর এখানে দেখো আমার হ্যাঁ, ওদের ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখানে আর একটু জল দিয়ে দেবো, জল একটু কম আছে, কিন্তু এতটা করে জল দিয়ে দেবো। আর দেওয়ার পরে লাইটটা জ্বালিয়ে দিয়ে তারপরে দেবো খেতে আমি। আর এখানেও আজকে শিরোরও স্নান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কী হচ্ছে বাবু, তুমি তো আবার খাই করবে? উলি বাবালি আমার বাবা এখন খাই করবে, উলি বাবা। তাহলে পুজোটা দিয়ে নিই, ততক্ষণ আমি খাবারটাকে রেডি করে নিই। শিরোকে খেতে দেবো, প্লাস আমার ফুলগুলিগুলোকে খেতে দেবো। তো জামা কাপড় রোজ কাচতে হয়, যে আমার পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। আর এখানে কিন্তু এই ঘরে বিছানাটা পুরো তোলা হয়ে গেছে। আর এই শাড়িটা যাবে ফলস পিকো করতে, কালকে ভিডিও করার সময় দেখলাম যেটা ফলস পিকো করা হয়নি, তো এটা ফলস পিকো করতে দেবো। এই ঘরে বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে। এখানে দিয়ে নিচ্ছে দুশো পুজো, দেখতেই পাচ্ছ। তো পুজোটা তখন দিয়ে নিই, তখন চলো আমি গিয়ে খাবারটাকে রেডি করে নিই। আর এখানে এই জায়গাটা কিন্তু এখন সেরকমভাবে পরিষ্কার করা হয়নি, মানে হালকা পরিষ্কার করা হয়েছে।
তারপরে ওষুধও তো আছে না, তো ভাবছিলাম যে ওষুধটা খেতে খেতে লাইভে যাব তোমাদের সাথে কথা বলতে বলতে। তার কারণ একবার লাইভে গেলে না তখন ওষুধটা কিভাবে আমার মানে খাওয়া হয়ে যায় সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো সেই জন্য আমি এখন ভিডিওটাকে অফ করে চলে যাব লাইভে গিয়ে ওষুধটা খাবো। আর এখানে দেখো আমার মুখটা যেন কেমন একটা হয়ে গেছে, এত গরম লাগে কেন সেটা আমি জানি না। বড় একটা ক্ষতি হয়ে গেছে, সব থেকে বড় কথা যে অ্যাকোরিয়ামটা ছিল না, অ্যাকোরিয়ামটা নিচটা পুরো ফেটে গেছে। কি করে ফেটে গেছে আমিও বুঝতে পারিনি, দুষ্টও বুঝতে পারিনি। তো সেই ওই অ্যাকোরিয়ামটাকে এখন ফেলে দিতে হবে, তাছাড়া কিছু করার নেই, কারণ পুরো নিচটা একদম পুরো এরকম পুরো চিড় খেয়ে গেছে পুরো। তো জল পড়ছে। তো সন্ধেবেলা যাব, যখন সন্ধেবেলা একটু বেরোনোর সময় দুষ্টর আমি গিয়ে একটা অ্যাকোরিয়াম কিনে নিয়ে আসবো। তবে এবারে আর চৌকো কিনবো না, এবারে একটু গোল টাইপের কিছু, ইউনিক টাইপের কিছু কিনবো। তো আজকে ঘুমাইনি, এখনও শুয়ে আছি। আর এখানে দুষ্টু চলে যাচ্ছে ওর ম্যামের বাড়িতে, দেখো গিফট নিয়ে। এই দেখো এটা কি গিফট সেটা আমি নিজেও জানি না, সেটা একমাত্র দুষ্টু জানে। ও দিয়ে আসুক। আর দুষ্টু রেডি হয়ে নিয়েছে, দেখো দেখতে পাচ্ছ দুষ্টু হয়ে গেছে রেডি। আর এই শাড়িটা দিয়ে আয় নিচে কাকিমার কাছে ফলস পিকু করার জন্য। শিরো ভেবে দেখছি না, দিয়ে আসতেই হবে। ও শিরো, দিদি এখন যাচ্ছে ম্যামের ওখানে, তুমি আমার এখানে আসো। যেই বলেছি যাচ্ছে সেই দেখ দৌড়ে এসে ছুটে। ও ঠিক আছে, এই শাড়িটা দিয়ে এসো, যাও। চা খেয়ে বাদ বাকি কাজগুলো সারবো আমি সন্ধ্যায়। দেখতেই পাচ্ছ আমি সন্ধ্যাবেলা স্নান করে নিয়েছি। স্নান করে কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর আমার সারা ঘরে দেখো ধোঁয়া, তার কারণ আমি ধুনো দিয়েছি, তাই সেই জন্য। সো ঘরগুলো পরিষ্কার করার পরে এমনি ফ্রেশ হয়ে নিয়েছি। এটাকে চেঞ্জ করে আর একখানা আনতে যাব কিন্তু একটু পরে। আর শিরোকে দেখো, শিরো কেমন দুষ্টুমি করছে। শিরো শিরো সবাইকে গুড ইভিনিং বলে দাও, বলে দাও গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস। ফটাফট রেডি হবো, রেডি হয়ে বেরোবো, কারণ তোমাদেরকে বললাম অনেক কিছু আনার আছে। তো বেশি আর লেট করবো না, চটপট গিয়ে করে নেবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, দেখা হচ্ছে বাজারে গিয়ে। আমি এখন বেরোচ্ছি অ্যাকোরিয়াম কিনতে, বাট আর দেখতেই পাচ্ছ। আর এখানে আমি কিছু খাবার দিয়ে দিয়েছি, তার কারণ আমি টেবিলের ওপরে রেখেছি, দেখতেই পাচ্ছ বালতির মধ্যে। আমি কেন নিচে রাখিনি, তার কারণ শিরো আছে, বাই চান্স যদি শিরো যদি কিছু করে ফেলে, সেই জন্য কিন্তু আমি ওদেরকে ওপরে রেখে গেলাম। আর সব ঘরে লাইট আমি জ্বালিয়ে যাব, সব ঘরে লাইট আমি জ্বালিয়ে যাব। শিরো একা থাকবে, আমি জানি শিরো আগে খুব চেলামিলি করবে, কারণ আজকে দুষ্টু নেই, দুষ্টুও বেরিয়েছে। তোমাদেরকে তখন সন্ধ্যাবেলা দেখালাম যে গিফট নিয়ে বেরিয়ে গেছে ম্যামের বাড়িতে। তো চলো ফটাফট লেট না করে আমি তাড়াতাড়ি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে নিয়ে চলে আসি বাড়িতে, কারণ এরপরে অনেক রাত হয়ে যাবে আর দুষ্টুর আসতেও অনেক রাত হবে। তো সেই জন্য আমি একাই যাবো বাজারে, আজকে আমি একাই বাজার করে আসবো। তো চলো সব ঘরের লাইট পাখা সব জ্বালিয়ে গেলাম, কারণ শিরো জানি না কী করবে। আমাদের খুবই টেনশন হচ্ছে, কারণ ও একা খুবই কম থাকে বাড়িতে, কেউ না কেউ থাকে বাড়ির মধ্যে। তো আজকে আমি ওকে একা রেখে যাচ্ছি, আমার ভীষণ মনটার মধ্যে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাকে এখন যেতে হবে। যদি না যায় তাহলে মাছগুলোকে এইভাবে রাখা যাবে না। তোমরা সবাই জানো যে এইভাবে বেশি দিন না, মানে বেশি সময় রাখাটা খুব একটা সুবিধার লক্ষণ নয়, তার কারণ কখন টিকটিকি পড়ে যাবে, কখন আরশোলা পড়ে যাবে। তো সেই জন্য আমার ভীষণই ভয় লাগে। তো সেই জন্য আগে ওদেরকে সেফটি করবো। তো চলো চলে যাই। তালা নিতেই ভুলে গেছি আমি, সবে তালাটা হাতে নেবো আর শিরো জানি না কেমন রিয়াক্ট করবে। ওকে দেখো, চুপচাপ তো এখন আছে, এখনো অবধি কিছু বলিনি। চলো গেটটা খুলে বাইরে, ওই দেখো চলে এসছে, দেখো। আমি যাবো আর আসবো, দিদি এক্ষুনি চলে আসবে, ঠিক আছে? তুমি ঘর থেকে কোথাও যাবে না, দুষ্টুমি করবে না, দেখবে আমি এক্ষুনি যাবো আর আসবো, ঠিক আছে বাবা? সব তালাটা দেবো, দেখো এক্ষুনি চেঁচামেচি করবে, ঘরের দরজা ধাক্কা মারবে, ওই দেখো বুঝলাম না, চেঁচামেচি করবে, ওই একা একদম থাকতে চায় না, চিল্লামিল্লি করতেই আছে। আমি বেশি দূরে যাবো না, সামনে গিয়ে খালি কিনে নিয়ে চলে আসবো, পরে না হলে বাজার করবো, সেটাও ঠিক আছে। কিন্তু ও যেভাবে চেল্লাচ্ছে তো আমার খুব খারাপ লাগছে, দেখেছো আওয়াজ পাচ্ছ?
সো ফাইনালি আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে এত রকমের মাছ ছিল না যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু যাই হোক তাও আমি 2-3টে মাছ আমি নিয়ে যাব। আর গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করতে ভুলে যেও না। যারা আমার পেজে নতুন আছে তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও, আর যারা ফলো করে দিয়েছো তাদের সবাইকে থ্যাংক ইউ। আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। আমার 1K হয়ে গেছে, এখনও সেলিব্রেশন করিনি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি সেলিব্রেশন করে তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ। আর এই মাছ, যে মাছগুলো দেখতে পাচ্ছ, এটাকে আমি নিয়ে যাব ভাবছি, কারণ এইটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর এগুলো খুবই ছোটো ছোটো, কিন্তু এদেরকে আমি নিয়ে যাব না, কারণ অত বড় একটা, আর আমি সবথেকে বড় কথা কেমন একটা জিনিস নেব তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে মাছটা দেখতে পাচ্ছ, ওটা আমার ভীষণই পছন্দ ছিল, কিন্তু আমি নিতে পারবো না, প্রচুর পরিমাণে দাম। ওই যে 3 নম্বর যে ড্রামটা দেখতে পাচ্ছ, ওই 3 নম্বর ড্রামটাই আমি নেব, কিন্তু ওটার দাম হচ্ছে 400 থেকে 450 টাকা। তো যাই হোক আমি ওটাই নেব, ফাইনাল এটাই আমি ডিসিশান নিয়েছি। তো চলো আর লেট না করে, মাছের কিছু খাবার নেওয়ার আছে, তো খাবারটাও নিয়ে নেব। তো চলে এসেছি ফাইনালি আমি বাড়িতে। তো দুষ্টু যে কারণে নেই, তো সেই জন্য আমি একা একা এটাকে সেট করতে পারছিলাম না। তো সেই জন্য আমি ওই দোকানে ছিল ওই ভাইটা, তো ভাইটাকে আমি ডেকে নিয়ে এসেছিলাম। ডেকে নিয়ে আসার পরে ভাইটা কিন্তু পুরোটাই মানে রেডি করে দিচ্ছে। রেডি করে দেওয়ার পরে পুরো সাজিয়ে দেবে। আমি বলেছি যেটাতে দেখতে খুব বেশি সুন্দর লাগে সেরকমভাবে। আর এই দেখো, এই মাছগুলোকে আমি নিয়ে এসেছি, তোমাদেরকে তখন দেখালাম না। আর এই যে ব্ল্যাক আর যে হোয়াইটটা দেখতে পাচ্ছ না, এরা কিন্তু চুপচাপ খালি থাকে, মানে চিপকালির মতন কেমন চিপকে থাকে। আর এখানে একটা নিয়ে এসেছি ছোটো, এই ছোটো ডিব্বাটার মধ্যে রাখবো আমি ওই ব্ল্যাক আর হোয়াইটটা, আর বাদবাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আমি এই বড়টার মধ্যে রেখে দেবো। তো চলো তাড়াতাড়ি এটাকে পাথরগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছিল। আর সাজানোর পরে খুব সুন্দর লাগছিল দেখতে, তোমাদেরকে আমি শেয়ার করেছি লাইভে। তো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, কেউ ভুলবে না কমেন্ট করতে। আর এখানে দেখো কুচু কুচু পাথরগুলো যখন দিচ্ছিল না, তখন আমি এটাই ভাবছিলাম যে ফেটে না যায়, কারণ প্রচণ্ড পরিমাণে পাতলা, এত পাতলা সেটা বলার কথা না। আর এখানে দেখো আমি নতুন কিছু, এই যে দুখানা মডেল দেখছো, এই দুটো মডেল কিন্তু আমি নিয়ে নিয়েছি, একটা পিঙ্ক কালার আর একটা গ্রিন কালার। আর এইগুলো তো আমার আগেই ছিল, সেটা তোমরা সবাই জানো। আর এখানে যখন মাছগুলো ছাড়ছে না, বাপরে বাপ যা লাফালাফি করছে। আর এই কালোটা কিন্তু অত লাফালাফি করে না, কিন্তু কালোটা আজকে খুবই লাফালাফি করছিল, জানি না কেন। ওর আজকে কত মজা করছিল ওর মধ্যে, মানে একটু বড় জায়গা পেয়েছে না, সেই জন্য ওরা লাফালাফি করে খেলা করছিল। তো এর মধ্যে লাইটটা আমি দিতে পারবো না, তো লাইট আমি সাজাতেও পারবো না। তো আমি বলেছি যে লাইটটা পরে আমি সাজিয়ে দেবো। তো সেই জন্য দেখো এখানে সব মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে ভাইটা কিন্তু চলে যাবে। আর আজকে কিন্তু ভাইটা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। ও ভাইটা যদি না থাকতো তাহলে আজকে কিন্তু আমি এই সুন্দর জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, হয়তো আমার লেট হতো, রাত হয়ে যেত, বা কালকের করতাম, এরকম একটা ব্যাপার ছিল। তার কারণ বাড়িতে কেউ নেই, সেই জন্য। আর এখানে দেখো আমার চুলবুলি বুলবুলিরা এত সুন্দর করে খেলা করছে বড় জায়গা পেয়ে, আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল, এত ভালো লাগছিল যে মনে হচ্ছে না আমি যদি মাছ হতাম তাহলে হয়তো আমিও ওদের সাথে খেলা করতাম। আর এখানে ব্ল্যাক আর ওই হোয়াইটটাকে দেখো, ওরা কত দুষ্টুমি করছিল, কিন্তু অক্সিজেনটা দেওয়া হয়নি সেই সময়টা। তো সেই জন্য ভাই কী করলো, অক্সিজেনটা দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরে আমি ভাবছিলাম তো অক্সিজেনটা হয়তো খারাপ হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে তুমি আরেকবার ট্রাই করে দেখো। এই সাইডটা যখন উল্টে দিয়েছিল, তারপরে গিয়ে অক্সিজেনটা ঠিক আছে। আর এই দেখো ফাইনালি লাইটটা কিন্তু আমি ওপরে দিতে পারিনি, তো সেই লাইটটা আমি নিচে দিয়ে দিয়েছি।